এই জন্য আমরা নিজেরাও আমল করব, অন্যকেও আমল করার জন্য বলবো। এখন আসেন কুরবানি যে ফজিলত সম্পর্কে, কুরবানির ফজিলত অসংখ্য অগণিত আয়াত দ্বারা আল্লাহ তাআলা কুরবানির ফজিলত সম্পর্কে আমাদেরকে জানায় দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল কাউসারের মধ্যে, যে সূরাটা আমরা প্রত্যেকেই জানি, সূরাতুল কাউসারের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্না আতাইনাকাল কাউসার। বলেন আমার সঙ্গে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা বলেন ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন আল্লাহর রাসূল হাউজে কাউসারে বসে থাকবে উম্মতে মুহাম্মাদীকে পানি পান করানোর জন্য। এই জন্য আল্লাহ তাআলা বললেন, হে নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি আমি আল্লাহ তাআলার উদ্দেশ্যে নামাজ পড়েন ওয়ানহার, এবং আপনি কি করেন? কুরবানি করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় আপনার শত্রু নির্বংশ, লেজ কাটা। রাসূল, আল্লাহ তাআলা বলেন যে যারা রাসূলের শত্রু তারা নির্বংশ। রাসূলের শত্রু হওয়া যাবে? আল্লাহ তাআলা বললেন যে নবী আপনাকে আমি হাউজে কাউসার দান করছি। তারপরে রাসূল, আল্লাহ তাআলা বললেন যে আপনি নামাজ পড়েন। কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এবং কি করেন? কুরবানি করেন। তারপরে বললেন আল্লাহ তাআলা যে আপনার সাথে যারা দুশমনি করবে তারা নির্বংশ। কারণ আপনার সাথে দুশমনি করবে, আবার দুনিয়াতে থাকতে পারবে, কিন্তু জাহান্নাম তার জন্য অবধারিত, নির্ধারিত। এবং আল্লাহ তাআলা সূরাতুল হজ্জের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, এ আমার বান্দারা শুনে রাখো, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা, তোমরা যে কুরবানি করো ওই কুরবানির গোশত রক্ত আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। তোমরা যে কুরবানি করো ওই কুরবানির গোশত রক্ত যা কিছু আছে কোনো কিছু আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তুমি কার জন্য কুরবানি করতেছো? আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কুরবানি করতেছো না মানুষ দেখানোর জন্য কুরবানি করতেছো। খাওয়ার জন্য কুরবানি করতেছো না, মানুষকে দেখানোর উদ্দেশ্যে কুরবানি করতেছো। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি আল্লাহ তাআলা তোমার অন্তরের খবর জানি। কে কিভাবে কুরবানি করতেছে আল্লাহ তাআলা বলেন যে আমার কাছে কিছু আসে না, সব তোমরা ভক্ষণ করো, সব তোমরা খাও, কিন্তু তোমার অন্তরে কার জন্য কুরবানি করতেছো সেটা তোমার অন্তরে আছে। আর তোমার অন্তরের খবর কে জানে? আমি আল্লাহ তাআলা ভালোভাবে জানি। এই জন্য আমাদের অন্তরকে পরিষ্কার করব, সাথে সাথে পয়সাকে পরিষ্কার করব, মনের নিয়তকে, যে আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কুরবানি করতেছি। বর্তমানে তাকওয়া, এই যে আল্লাহ তাআলা বলেন যারা তাকওয়াবান তাদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করে। বর্তমানে তাকওয়া আমাদের কিভাবে নষ্ট হচ্ছে দেখেন, যে কুরবানির ক্ষেত্রে বর্তমানে কুরবানি দেখেন ওজন করে গরু বিক্রি হয়, ওজন করে গরু বিক্রি হয়, যে ওজন করে কেউ যদি গরু কিনে তার যে কুরবানি হবে না, এ কথা আমি বলতেছি। কিন্তু ওজন যখন করতে যাচ্ছে অর্থ চিন্তা আছে, আমি 50,000 টাকাতে ভাগ দিছি, আমার ভাগে কয় কেজি গোশত পড়ার সঙ্গে সঙ্গে ক্যালকুলেটর মারা, আমার ভাগে এতটুকু পড়ে গেছে। এই গরু যদি কিনি আমার ভাগে এতটুকু পড়ছে। তো ওইটা করার কারণে তার ভিতরে যে তাকওয়া, খোদা ভীরুতা, আল্লাহকে খুশি করার জন্য সেটা হইতেছে না, সেটা সেভাবে আসতেছে না। তো এই জন্য আমরা একটু খেয়াল রাখবো আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ তো খাওয়ার জন্য দিতেছে। যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা যখন বলছিলাম, কুরবানির প্রথম ইতিহাস, এরকম যদি আমাদের কুরবানি হতো তাহলে কেমন হতো? তখন তো কুরবানি ছিল কি, আসমান থেকে আগুন আসা, ওই কুরবানিকে পোড়াইয়া দিত, খাওয়ার কোনো সুযোগ নাই। ওই কুরবানি নিয়মটা যদি বর্তমানে থাকতো তাহলে কি হতো? আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসে না? কত ভালোবাসে, অনেক ভালোবাসে। তোমরাই কুরবানি করো, তোমরাই সবকিছু করো। এমন কি যে শরীয়তের মাসলা হলো যদি আপনি চামড়া ভালো করে করতে পারেন, চামড়াও আপনার, কাউকে দিতে হবে না, কোনো সমস্যা নেই। তো এই জন্য আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে মাহাদিকিল আদহিয়ু, রাসূলকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ উদহিয়া কি, কুরবানি কি? আল্লাহ রাসূল বলেন ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত হলো এটা, যে কুরবানি এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত।
ক্বালু ফামা লানা ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা কুরবানি করি তাহলে আমাদের লাভ কি? রাসূল বলেন ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা, যদি তোমরা কুরবানি করো তাহলে কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দান করবে। সুবহানাল্লাহ, প্রতিটা পশমের বিনিময়ে আপনি নেকি পাবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ক্বালু ফাসুফ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ দুম্বা ভেড়ার তো অনেক পশম হয়, সেগুলোরও কি পাওয়া যাবে? আল্লাহ রাসূল বলেন ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, সেগুলোরও পাওয়া যাবে, সেগুলোরও প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটা নেকি দান করবে। আল্লাহর দরবারে, আল্লাহর ভান্ডারে কোনো কিছু কম আছে? আমরা তো মানুষের কাছে একবার চাইলে দ্বিতীয়বার যদি একই মানুষ একই জনের কাছে চায়, বলে তুমি আবার আসছো আমার কাছে, একবার তো নিয়ে গেলা। আর আল্লাহ তাআলা বলে যে বান্দা তুমি যখন আমার কাছে বারবার চাও আমি খুশি হয়ে তোমাকে দিই, যত খুশি তত চাও, আর তুমি যদি না চাইলে আমি রাগ করি। মানুষ বলে চাইলে আমাকে রাগ লাগে, আর আল্লাহ বলে আমি চাইলেই খুশি হই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা বেশি বেশি কি করব? চাবো। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে মা মিন আমাল ইবনে আদম মিন আমালি ইয়াউমিন নাহরি আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম, যে কুরবানির দিনে পশুর রক্তকে প্রবাহিত করাই সবচাইতে শ্রেষ্ঠ আমল। কুরবানির দিন সবচাইতে শ্রেষ্ঠ আমল কি? যে পশুর রক্তকে কি করা? প্রবাহিত করা। আল্লাহ রাসূল বলেন ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা ওয়া ইন্নাদ দাম্মা লা ইয়াকউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদি ফায়াতিবু বিহা নাফসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন গরুর খুর, গরুর আসবাবপত্র যা কিছু আছে সমস্ত কিছুর হিসাব দিবে, সমস্ত কিছু সেই দিন উপস্থিত করা হবে কিয়ামতের দিন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যখন পশুর গলায় ছুরি ধরো, ছুরি ধরা যখন জবাই করো, ওই পশুর রক্ত মাটিতে পড়ার আগে আমি আল্লাহ তাআলা তোমাদের কুরবানি কবুল করে নি। সুবহানাল্লাহ। গলা থেকে মাটি থেকে কতটুকু গলা দূরে থাকে? অল্পটুকু। আল্লাহ রাসূল বলেন যে কি হয়ে যায়? আমি কবুল করে নেই, আল্লাহ তাআলা কবুল করে নেই, যে রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ কুরবানি কবুল করে নেই। এই জন্য আল্লাহ রাসূল বলেন তোমরা আনন্দের চিত্রে কি করো? আমি আল্লাহ তাআলার জন্য কুরবানি করো। এই জন্য আমরা কুরবানির দিকে আমরা খেয়াল রাখবো, যে যেভাবে কুরবানি করলে আল্লাহ তাআলা খুশি হবে আমরা সেভাবে কুরবানি করার চেষ্টা করব। আমি ইতিপূর্বে আপনাদেরকে আগেই বললাম যে কুরবানির যেগুলো মাসলা মাসাইল আছে আগামী সপ্তাহে আমরা আলোচনা করব। তো এখানে একটা মাসলা যেটা বিশেষ করে প্রয়োজন, সেটা হলো কুরবানি কার উপর ওয়াজিব। কুরবানি কার উপর ওয়াজিব? প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্কর মানুষের উপর, প্রত্যেকটা নরনারীর উপর কুরবানি ওয়াজিব। যাদের নেশাব পরিমাণ সম্পদ আছে তার উপর কুরবানি ওয়াজিব। এখন নেশাব হলো কত? নেশাব হলো এর আগে যে বলছিলাম স্বর্ণ 7.5 ভরি আর রূপা হলো 52.5 ভরি। যদি দুটা যে কোনো একটা নেশাব পরিমাণ হয় তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব। আবার দুটার মধ্যে যে কোনোটাই যদি আপনার কাছে নেশাব পরিমাণ না থাকে তাহলে দুটাকে মিলাইতে হবে, মিলাইয়া দেখতে হবে 52.5 ভরির সমতুল্য আপনার কাছে অর্থ আছে কিনা। যদি থাকে তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব, আর যদি না থাকে তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব নয়। এবং জরুরি যেগুলো আসবাবপত্র আছে, বাড়ির যেগুলো আসবাবপত্র আছে যেগুলো দরকার না, দামি জিনিস কিন্তু আপনার দরকারে আসে না, কাজে আসে না, সেগুলোও এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। এবং বাসা বাড়ির যেগুলো আছে সেগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। আবার আপনার যে জমি আছে, যেগুলো আপনার ক্ষেত খামার করেন, যেটা আপনার খাওয়ার জন্য দরকার যতটুকু, এর অতিরিক্ত হলে ওটাও কুরবানির মধ্যে অন্তর্ভুক্ত হবে। যদি কারো কাছে 10, 11, 12 তারিখের মধ্যে সূর্য অস্ত যাওয়ার পরে মানে আগেই যদি তার কাছে এই পরিমাণ অর্থ থাকে 10, 11, 12 তারিখে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব, কুরবানি করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি কুরবানি করবে না, যে হাদিস ইবনে মাজার মধ্যে আল্লাহ রাসূল বলেন মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তি কুরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও কুরবানি করবে না সে যেন আমার ঈদগাহে না আসে, তার নামাজ আমার প্রয়োজন নাই, তার নামাজ আমার প্রয়োজন নাই। এই জন্য আমরা সর্বক্ষণই খেয়াল রাখবো যে যাদের উপর নেশাব পরিমাণ সম্পদ আছে আমরা কুরবানি করার কি করব? চেষ্টা করব। এদিকে আমরা সবসময় খেয়াল রাখবো, কারণ অর্থের দিকে এই সময় আমরা অর্থগুলা মাপিও না, দেখিও না। এই জন্য
যারা আছে আলেমুলামা তাদের কাছে আমরা যাব, যে অর্থ সম্পদের হিসাব করব। অতএব একটা জিনিস খেয়াল রাখবেন, 52 ভরির সমপরিমাণ যদি আপনার কাছে অর্থ থাকে তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব। সেটা হলো এখন বর্তমানে জিজ্ঞাসা করলেই, স্বর্ণের দোকানে জিজ্ঞাসা করলে আপনি এটা পাওয়া যাবেন।